নমস্কার জয়েন বন্ধুরা, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার করতে যাচ্ছি রিজনিং এ। একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে এখান দিয়ে অনেকগুলো প্রশ্ন কিন্তু আসে। সেই পরীক্ষাটা, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ডাইরেকশন। ডিরেকশন চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে অঙ্ক খুব একটা যে টাফ আসে সেমন না। এই অঙ্কটা এমন আসবে যেটা তোমরা করতে পারবে। এটা সামান্য জ্ঞানের থেকে যে অঙ্কগুলো করা যায়। আগে আমি কিছু কিছু টেকনিক শেখাবো, অনেকে এই জিনিসগুলো জানে। আচ্ছা, তোমরা জানো কি কটা ডিরেকশন হয়? বলো, কিতনা ডিরেকশন? চারটা, চারখানা ডিরেকশন হয়, ঠিক আছে। দেখো, দেখো এখানে চারটা ডিরেকশন হয়। কি কি চারটা ডিরেকশন আমরা দেখবো। উপরেরটা বলি আমরা নর্থ। উপরের ডিরেকশনটাকে আমরা কি বলবো? নর্থ। নিচে ঠিক এর উল্টো দিকে কি হবে? সাউথ। তাহলে উপরে যদি নর্থ হয় তার উল্টোতে কি হয়? সাউথ। মানে এই দুটো ডিরেকশনের নর্থ সাউথ কি হলো? অপোজিট ডিরেকশন। নর্থ সাউথ কি হলো? অপোজিট ডিরেকশন। এবার যদি ডান দিক আমি নিই, ডান দিক সবসময় কি হবে? ইস্ট। সবার শর্ট ফর্ম লিখে দিচ্ছি, ঠিক আছে। আর ঠিক ডান দিক যদি ইস্ট হয় তো বাঁ দিক কি হবে? ওয়েস্ট। দেখো ভাই, এই চারটা ডিরেকশন মেনলি হয় আমাদের, ঠিক আছে। সবাই জানো এই চারটা ডিরেকশন মেনলি আমাদের হয়, কিন্তু এই চারটা ডিরেকশনের মধ্যে আগে আমরা একটু রিলেশন পড়বো, তারপরে আমি আর দেখাবো আর ডিরেকশন পসিবল আছে কি না, ঠিক আছে। আর অনেক দিক হতে পারে, কিন্তু আগে এই চারটার মধ্যে আমরা রিলেশন বুঝি কি চারটার মধ্যে কি কি আছে না আছে। আচ্ছা বলো, এই যে কোণটা হবে কত ডিগ্রি হবে? কেন? এটা একটা লম্ব, ওর উপরে একটা পারপেন্ডিকুলার আছে, সেই জন্য এটা কত হবে? 90 ডিগ্রি। এটা কত হবে? 90 ডিগ্রি। এটা কত হবে? তাহলে এটাও। তার মানে কি হলো দেখো, এই সমস্ত যে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, সমস্ত যে এই অ্যাঙ্গেলটা এই প্লেনের উপরে যে দুটো লম্ব দিলে টোটাল অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে ভাই? 90 ডিগ্রি চারখানা আছে তো, এই জন্য 90 ইন্টু 4 360 ডিগ্রি। মানে পুরো যে অ্যাঙ্গেলটা হবে তার সাম হবে কত? তার যোগ কি হবে? 360 ডিগ্রি যোগ হবে। তো 360 ডিগ্রি বুঝতে পেরেছো এবার? প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। প্রত্যেক অ্যাঙ্গেল कितना रहेगा? 90 ডিগ্রি। আর যদি সব অ্যাঙ্গেলগুলো যোগ করা হয় তাহলে কত হবে? 360 ডিগ্রি। ঠিক আছে, এই समझ में आ गया? এবার দেখো, আবার আমরা এটাকে বুঝবো একটা জিনিস, নর্থে আর ইস্টে কি রিলেশন আছে? নর্থে কোন দিকে ইস্ট আছে? ডান দিক না বাম দিক? রাইট সাইড। রাইট সাইড আছে। যেটা এটা যদি ইনিশিয়াল পজিশন হয়, এই সেন্টারটা ইস্ট যেতে গেলে কি হয়? ডান দিক না বাঁ দিক? দাহিনা, রাইট তরফ। এটা বুঝতে পারছো? তাহলে ডিরেকশন আমরা বুঝতে পারছি, ডান দিক কোনটা বাঁ দিক কোনটা, ঠিক আছে। রাইট সাইড কোনটা, লেফট সাইড কোনটা। তাহলে একটা জিনিস আর বুঝতে হবে, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ জানো? ঘড়ির দিশাতে আর ঘড়ি বিপরীত দিশাতে, উল্টো দিশাতে। তো ক্লকওয়াইজ ডিরেকশন দু রকমের হয়। ডিরেকশন না, এটাকে আমরা বলবো মুভমেন্ট।
মুভমেন্ট, দেখো মুভমেন্টে কি হয়, মুভমেন্ট কিরকম মুভমেন্ট একটা ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে in the direction of watch বা ক্লক। আচ্ছা, ঘড়ির দিশাতে হয় এটা মানে কি বুঝো, সমঝো। এটা যদি ঘড়ি হয়, আমি একটা ভালো ঘড়ি বানাচ্ছি, দাঁড়া। ঘড়ি হয়ে গেল, দেখো এখানে ঘড়িতে কি থাকবে, 12টা বাজবে, ছয়, এটা কটা বাজে বলো, ছোট কাটা 2-তে, এটা 6-তে, তো 2:30টা বাজে। একটু উপর নিচ তো হতেই পারে, একটু আমি হাত দিয়ে ড্র করেছি না, 2:30টা বাজে। তো ঘড়ি কিভাবে চলে বলো, এই যে কাঁটাটা এই দিশায় চলে, তো এই দিশায় চলে, মানে আমার সবটা কাঁটাগুলো এই দিশায় চলে। ঘড়ি যে কাঁটাগুলো আছে কোন দিশায় চলছে ভাই, এইখান থেকে এইভাবে চলবে, এইভাবে, ঠিক আছে। তো এই যে ডিরেকশনটাকে, এটাকেই আমরা যে এই দিশাটা যে ডিরেকশন করছে, এটাকে আমরা বলছি ক্লকওয়াইজ ডিরেকশন। কি বলছি, ক্লকওয়াইজ ডিরেকশন। আর অ্যান্টি ক্লকওয়াইজ কোনটাকে বলছি, অ্যান্টি ক্লকওয়াইজ। ইন দ্য কি অপোজিট ডিরেকশন, কার অপোজিট ডিরেকশন ভাই, অফ ক্লক মুভমেন্ট। এবার এর একটা এক্সাম্পল দেখে নাও কি করে হয়। যদি এটা 12 হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার এই ডিরেকশনটা যদি এরকম চলে উল্টো, কাঁটা এইভাবে চলতে, তো এবার আমি বললাম না এইভাবে আমি যাব, তাহলে এটা কি হলো, ঘড়ির উল্টো ডিরেকশন হলো, মানে ঘড়ি চলছে এইভাবে করে, আমি বলছি না আমি এইভাবে যাব, এইভাবে যাব, তখন কি হবে, এই ডিরেকশনটাকে আমরা বলবো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। So this is called clockwise, and this is অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই দুটো ডিরেকশন বুঝাতে পেরেছি। তাহলে আগে আমি কি বুঝালাম এটা, তারপর আমি কি বুঝালাম ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কি জিনিস হয়, ঠিক আছে। এই যে ডিরেকশন বুঝলে এতেই সব অঙ্ক হয়ে যাবে। এবার নেক্সট পেজের মধ্যে আমরা যাব कि আর কতগুলো ডিরেকশন হতে পারে, ठीक है। डायरेक्शन जनरल डायरेक्शन मैंने बुझे निलाम, जो जनरल डायरेक्शन होता है इतना ही होता है, बट इसके अंदर भी डायरेक्शन होता है, एर भीतरेও কি হয় डायरेक्शन হয়। দেখো এই মাঝখান দিয়ে আর ফাটিয়ে দিলাম একটা, ঠিক আছে। আগে 4টা ডিরেকশন ছিল, এখন কটা হয়ে গেছে,
8টা, কেন প্রত্যেকটাকে একটা মাঝখান দিকে আমরা কেটে দিয়েছি, ঠিক আছে? তখন কি হয়েছে, যদি এটা নর্থ হয় এটা কি হবে সাউথ, এই জায়গার ইস্ট কত ওয়েস্ট, বুঝলে? এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে এটা নর্থ আর ইস্টের মাঝখানে, তাহলে কি হবে নর্থ ইস্ট। আমরা জিওগ্রাফিতে পড়ি না, এটা নর্থ ইস্ট রিজন আছে, সিকিম কোথায় আছে, এ কোথায় আছে, ও কোথায় আছে, আমরা বলি না কি মণিপুর কোথায় আছে, নর্থ ইস্ট। তো নর্থ ইস্ট কি মানে নর্থ আর ইস্ট, এটা নর্থেও থাকবে না ইস্টেও থাকবে না, তার মাঝামাঝি থাকবে, সেই এরিয়াতে থাকবে। মাঝামাঝি মানে কি এখান থেকে এই এরিয়ার মধ্যে কোথাও থাকছে, সেটাকে কি বলবো আমরা নর্থ ইস্ট রিজন, ঠিক আছে? নর্থ ইস্ট, এখানে নর্থ আর ওয়েস্ট, তার মানে কি হবে এবার এখানে কি সাউথ আর ওয়েস্ট, দেখো এখানে কি আছে সাউথ ইস্ট। এটা লিখার একটা কায়দা আছে, ইস্ট সাউথ হয় না, ওয়েস্ট সাউথ হয় না, ওয়েস্ট সাউথ হয় না, সবসময় নর্থ বা সাউথের নামটা আগে আসবে, তারপরে ইস্ট আর ওয়েস্টের নামটা তার সঙ্গে জুটবে, ঠিক আছে? এবার দেখো এটা কত ডিগ্রি ছিল আমার, কত ছিল ভাই? 90 ছিল তো, তাহলে অর্ধেক করলে কত হবে, অর্ধেক করলে এটা কত হবে, এটা কত হবে, তো প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হচ্ছে 45 ডিগ্রি, কিন্তু টোটাল সবসময় কত হবে 360 ডিগ্রি, টোটাল সবসময় কত হবে 360 ডিগ্রি। তো আমাদের এটা বুঝতে পেরেছি কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে একটা জিনিস আর বুঝতে হবে আমাদেরকে, দেখো কি যদি আমি নর্থ ইস্টে দাঁড়িয়ে আছি, আমাকে কেউ বললো তুমি ইস্টে যাও, তাহলে কি যাবে, ডান দিক না বাঁ দিক? নর্থ ইস্টে দাঁড়িয়ে আছি, একটা লোক এখানে নর্থ ইস্টে দাঁড়িয়ে আছে, একে ইস্টে আসতে হবে, কোথায় যাবে, ডান দিক না বাঁ দিক? কেন জানো, এই অ্যারোটা দিয়ে বুঝো, এই অ্যারো যেটা দিচ্ছি তার একটা ভ্যালু আছে, অ্যারোর কি ভ্যালু আছে বলো? এই অ্যারো মানে যদি আমি বলি এ, বলো তো এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে? এ কোথায় যাচ্ছে, নর্থের দিকে যাচ্ছে, আর বি, তার মানে তো এটাই। তো এই যে অ্যারো, এইখানে একজন লোক দাঁড়িয়ে আছে মুখ করে, তো ডান দিক কোন হবে, নিচের দিকে, নিচের দিকে ডান দিক হবে, বাঁ দিক কোনটা হবে, উপর দিকে। তো ডান দিক বলেছি তো কোথায় আসবে, ইস্টে আসবে। 45 ডিগ্রি বলেছি, তাহলে কত মুভ করবে, এখান থেকে 45 ডিগ্রি এত অব্দি আসছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার মুভমেন্ট ভাবো তুমি, মুভমেন্টটা আমি উপর নিচ করব। আমি যদি বলি এ নর্থে আছে, ঠিক আছে, নর্থে আছে, আর 90 डिग्री बाँ दिख गए थे, तो कोথায় যাবে বলো? ये कहाँ पर खड़ा है, नॉर्थ में, बोला 90 डिग्री लेफ्ट जाएगा तो कहाँ जाएगा, ये कहाँ नॉर्थ में खड़ा है, यहाँ पर लेफ्ट कौन सा होगा इधर, 90 डिग्री जाएगा तो कहाँ, यहाँ से यहाँ 45, यहाँ से यहाँ 45, তো টোটাল কত হয়ে গেল? তো এখন কোথায় এ দাঁড়াবে, এখানেই দাঁড়াবে ওয়েস্টে। যদি বলে 270 ডিগ্রি লেফটে যাবে, তাহলে কি হবে, আর 45 নিচে আসবে, কোথায় দাঁড়াবে সাউথ ওয়েস্ট। যদি বলে আর 45 মানে 180 ডিগ্রি যাবে, তো এখান থেকে 180 ডিগ্রি গেলে লেফট আসলে ওইখানে, রাইট হলেও কিন্তু এখানে, কিন্তু কোনো প্রবলেমই নেই। যদি বলে 270 ডিগ্রি লেফট যাবে, তাহলে কোথায় হবে বলো, 270 डिग्री। बोलो 270 डिग्री लेफ्ट में जाएगा, कहाँ जाएगा, यहाँ खड़ा है, पहले यहाँ से यहाँ आएगा 180, তারপরে আর কত যেতে হবে, আর 90 যেতে হবে, তো এখানে তো 90 মানে এখানে চলে আসছে, বুঝতে পারছো? লেফট বললে এইদিকে, রাইট বললে এইদিকে। এবার যদি আমি বলি একটা কোশ্চেন,
এ ইস্টে দাঁড়িয়ে আছে, 270 ডিগ্রি ক্লকওয়াইজ গিয়েছে, 270 ডিগ্রি ক্লকওয়াইজ গিয়েছে। বলো দেখো ইস্টে দাঁড়িয়ে আছে, এখান থেকে 90 এখানে, এখান থেকে 90 এখানে, কত হলো 180, আর এখান থেকে 90, তো 90 90 90, তো তিনটে 90 করলে 270, তো 270 ডিগ্রি মানে কি নর্থে। এবার তোমাদেরকে আমি কিছু কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? 2-3টা কোশ্চেন দিই কে করতে পারো। এ মুভ 145 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, কোন ডিরেকশন হবে? বি নর্থের দিকে দাঁড়িয়ে আছে, মুভস এই 3টে প্রশ্ন উত্তর দাও। 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটে। তাড়াতাড়ি ফিগার বানাও আর সলভ করো। দু মিনিট হয়েছে, হয়ে গেছে 2 মিনিট। কোশ্চেন না হয়ে 2 মিনিটের মধ্যে। দেখো এক এক করে আমি কোশ্চেন উত্তর দিচ্ছি। হ্যাঁ, প্রথম, এ কোথায় দাঁড়িয়ে আছে? ইস্টে দাঁড়িয়ে আছে। এ কোথায় দাঁড়িয়ে ভাই? এটা কি আছে? ইস্ট। কত ডিগ্রি যাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। আগে ভাবো অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে। তো কত যাচ্ছে? 135 ডিগ্রি। তাহলে এইখান থেকে যদি এইখানে দাঁড়ায় নর্থে, তাহলে 90 ডিগ্রি। আবার নর্থের দিকে এইখানে যদি আসে 45 ডিগ্রি। কেন? 135 ডিগ্রিকে আমি কি ভাঙতে পারি? 90 প্লাস
45। তাহলে এখান থেকে যদি 90 যায় তো কোথায় যাবে? নর্থে। নর্থ থেকে আবার 35 গেলে কোথায় যাবে? এইখানটা মাঝামাঝি। এর এখানে কি আছে ভাই? ওয়েস্ট। তো নর্থ আর ওয়েস্ট এটা কি হবে? প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল নর্থ ওয়েস্ট। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, কোথায় দাঁড়িয়ে আছে? নর্থের দিকে দাঁড়িয়ে আছে। বি কোথায় আছে? নর্থের দিকে দাঁড়িয়ে আছে। 270 ডিগ্রি ক্লক ওয়াইজ। এটা ক্লক ওয়াইজ বলছে। ক্লক ওয়াইজ মানে কি নিচের দিকে নামবে এরকম ডান দিকে সাইড দিকে। তো এইখান থেকে এখানে আসলেন 90, এইখান থেকে আসলেন 180, আর এখানে যদি এসে যায় 270, মানে 3 ठो ट्रेवल करना होगा। 90 90 180 और इसको करने से 270। ठीक है वेस्ट। तो वेस्ट विल बी द आंसर। 3 নম্বর দেখো, 3 নম্বর দেখো কি বলছে। বলছে সি সাউথের দিকে দাঁড়িয়ে আছে। সি কোথায়? সাউথ। মুভস 135 ডিগ্রি অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লকওয়াইজ মানে সবচেয়ে উপর দিকে যাবে, ডান দিকে উপরে। এইখান থেকে এখানে আসলে 90, এখান থেকে আর 45 যাবে, কেন শিখিয়েছি। এটা কি আছে ডাইরেকশনটা? এটা যদি নর্থ হয়, এটা ইস্ট হয়, তাহলে এটা কি হবে? নর্থ ইস্ট। অ্যান্সার পেয়েছো ভাই? তা আজকে দিয়ে এই ডিরেকশন নিয়ে প্রবলেম থাকবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া আসা নিয়ে হবে? ঠিক আছে, কিছু অঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এটা বাড়ি দিয়ে করে আনবে। ঠিক আছে, এখন করবেন, আমি লিখে দিচ্ছি। বাড়ি দিয়ে এটা কমেন্ট বক্সে অ্যান্সারগুলো দিবে, তাহলে আমি বুঝবো কি কেউ পড়ছে কি পড়ছে না। যারা ক্লাসে নেই তারা বলে না আমি ক্লাস করে নিচ্ছি স্যার, বাড়িতে বসে, তাদেরকে কিন্তু বলে দিবে না কি অঙ্কগুলো স্যার দিয়েছে, তোমরা লিখবে না কপিতে। ঠিক আছে, আমি অঙ্কটা দিচ্ছি, নাহলে বোঝা যাবে না কে বাড়ি থেকে ক্লাস করছে আর কে করছে না। এই প্রশ্নটা আমি দিলাম বাড়ির জন্য। ঠিক আছে, কমেন্ট বক্সে সবাই অ্যান্সার দেবে। ঠিক আছে, দেখি কে কারা করতে পারে কারা করতে পারে না। এবার দেখো, এটা তো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটা বুঝে গেলে। এবার একটা জিনিস আছে নর্মাল যে ডিরেকশনটা, নর্মাল। সাপোজ এখন আমি শিখছি নর্থ ফেসিং। যখন একটা মানুষ বা একটা অবজেক্ট নর্থ ফেসিং থাকবে, নর্থ ফেসিং মানে মুখটা নর্থের দিকে থাকবে বা হেডটা নর্থের দিকে এগোবে, তাহলে কেমন ফিগার হবে বলো তো? এটাই তো থাকবে নর্থের দিকে। এখন আমরা নর্থের উপরে রিসার্চ করছি। যদি ডান দিক যেতে হয় কোন দিক যাবে? নাম বলো, ডিরেকশনের নাম বলো। ইস্ট। ডান দিক গেলে ডানকে কি বলি? রাইট। টার্ন ইস্ট। নর্থ ফেসিং আছে, লেফট গেলে কি হবে? লেফট গেলে আয় আয়, এত লেটে কেন? দেখুন, ক্লাস আমাদের শুরু হয়েছে 11টার সময়, আমাদের স্টুডেন্ট পৌঁছেছে 11:15টার সময়, 1.25 ঘন্টা লেট। তাহলে বলুন এবার ক্লাস 45 মিনিট লেট পৌঁছালে 45 মিনিট পরে ক্লাস শেষ হয়ে যাবে, কি বুঝাতে পারবো? এ তো ভগবানের দয়া কি আমাদের ভিডিওটা থেকে যাবে, সেই ভিডিওটা দেখে বুঝতে পারবেন। দূর থেকে এসছেন এখানে। আচ্ছা তুমি কোথায় দিয়েছো শতাব্দী? জায়গার নাম বলো তো। বকখালি। তোমার বাড়ি না? রানাঘাট, রানী রানাঘাট থেকে। এই ইব্রাহিম একটু ক্যামেরাটা ঘুরাও, ক্যামেরা ঘুরাও, ক্যামেরা ঘুরাও। দেখুন আমরা জিজ্ঞেস করছি
যে লেট এসছে তার থেকে আগে জিজ্ঞেস করি কোথায় দিয়ে এসছে। বলো তুমি কোথায় দিয়ে এসছো, নাম বলো। কোথায় দিয়ে এসছো? চাকদা দিয়ে এসছো, ঠিক আছে। কত কিলোমিটার চাকদা? 80 কিলোমিটার। এসিটা একটু অন করে দাও, চাকদা দিয়ে এসছে, গরম লাগছে, দেখুন এসিটা চালিয়ে দাও, এসিটা চালিয়ে দাও, ঠিক আছে। এবার আমরা জিজ্ঞেস করবো আর কে কোথায় দিয়ে এসছে, ঠিক আছে। আর কে? अच्छा बोलो। आसिफ, आसिफ कहाँ से आए हो? कहाँ से? पुरुलिया से। कितना किलोमीटर है यहाँ से? 300। अच्छा তুমি কোথায় দিয়ে এসছো এসিটা? হ্যাঁ, দুর্গাপুর। কত কিলোমিটার? 80 কিলোমিটার থেকে তো বেশি। তুমি কোথায় দিয়ে এসছো সুইটি বলো? দুর্গাপুর। তুমি বলো? বকখালি। কত দূর এখান দিয়ে? হ্যাঁ সবাই টাইমে এসছো তো তোমরা? শতাব্দী বলো টাইমে এসছো? আর দেখো, আর দেখাচ্ছি আমি মেয়েদেরকে। তুমি কোথায় দিয়ে এসছো? কত কিলোমিটার? 80 থেকে তো বেশি হবে। তোমার বাড়ি? নবদ্বীপ। নবদ্বীপ থেকে কত দূর এটা? 100 কিলোমিটার। তোমার সুরজ বলো? মুর্শিদাবাদ। কত কিলোমিটার? 5 ঘন্টা লাগে, মানে এটা 80 কিলোমিটার দূর। আরো আছে এখানে দেখুন কোথায় দিয়ে এসছে, পূর্ব মেদিনীপুর। 80 থেকে তো বেশি হবে। তাহলে এবার ইব্রাহিম আমাকে দেখাও তো এই ভিডিওটা। তাহলে বুঝুন, যারা 80 কিলোমিটার থেকে আসছে তারা কিন্তু এখানে পৌঁছচ্ছে 1.5 ঘন্টা লেট, আর যারা 5 ঘন্টা দূরি থেকে বা 300 কিলোমিটার আসছে তারা কিন্তু অন টাইম। তাহলে আপনি বুঝুন, যার পড়া থাকবে সে ঠিকই টাইমে আসবে। আমরা টপিকে ফিরে আসছি। এসি চলছে তো, ঠিক আছে। ওইদিকে গরমও হয়েছে, এসি চালিয়ে দিবি, গরম লাগবে। দেখো রাইট টার্ন, যদি আমি নর্থে আছি দাঁড়িয়ে, নর্থে এরকম করে দাঁড়িয়ে ভিডিও পেয়ে যাবে, তুমি চিন্তা করো বাবু। এখানে ধ্যান দাও, যেখান দিয়ে আমি পড়াচ্ছি ধ্যান দাও, ব্যাক সাইডটা তুমি করে নিবে। দেখো আমি নর্থ সাইড ডিরেকশনে দাঁড়িয়ে, আমি ডান দিক গেলে কোথায় যাবো? ইস্টে। বাঁ দিক গেলে ওয়েস্টে। এটা বুঝতে পেরেছো? ডান দিক গেলে ইস্ট, বাঁ দিক গেলে ওয়েস্ট। এবার একটা ম্যাজিক দেখো, সাউথ ফেসিং। সাউথ ফেসিং মানে কি? সাউথ। এটা কি আছে? ইস্ট। তো কি যেতে হবে, ডান দিক না বাঁ দিক? কেন? এখন তো এখানে বলছিলে ডান দিক গেলে ইস্টে যাবো, এখন বলছে বাঁ দিক বলে ইস্ট। কেন বলো? যখন আমি উপরের দিকে এগোচ্ছি তখন ডান দিক গেলে ইস্ট, কিন্তু নিচের দিকে এগোলে বলছো বাঁ দিক গেলে ইস্ট। এটা কি করে সম্ভব? দেখো এটাই সিস্টেম আছে, এটাই হয়। যখন আমি নিচে দিকে, নিচে মুখ করে এরকম গর্তরে ঢুকছি, তখন যেটা ডান দিক উপরে গেলে হয় সেটা বাঁ দিক হয়ে যাবে, যেটা বাঁ দিক হবে সেটা ডান দিক হয়ে যাবে। মানে এখানে যদি আমি এরকম যাচ্ছি তখন কিন্তু এটা রাইট টার্ন না, এটা লেফট টার্ন। যারা বাংলায় লিখবেন লিখে দিবেন বাঁ দিক। আর এটা যদি এইদিকে যাচ্ছি আমরা ওয়েস্টের দিকে, তাহলে কি হবে? রাইট। দেখে নিন এই ফিগারটা আর ঠিক এর আগের স্লাইডটা পুরো উল্টোটা। এখানে যখন ইস্টে যাচ্ছি রাইট হচ্ছে, এখানে যখন ইস্টে যাচ্ছি লেফট। ঠিক আছে? সাউথ ফেস আর নর্থ ফেস দুটো ইম্পর্টেন্ট পার্ট। ফার্স্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নর্থ ফেস থাকলে রাইট লেফট যেটা হবে
সাউথ ফেস থাকলে অপোজিট হয়ে যাবে, উল্টোটা হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার দেখো আমরা একটা কোশ্চেন যদি করি, এবারে আমরা চলে আসছি একটা কোশ্চেন। বলছে রাম গোজ 4 কিলোমিটার নর্থ, he moves 3 kilometer right, find the distance between starting and final position. Find the ডিরেকশন আনসার। দেখো কোশ্চেন আমরা বাংলাতে একটু কনভার্ট করছি, ঠিক আছে? বুঝিয়ে দিচ্ছি। बोलते राम कहाँ जा रहा है? नॉर्थ में जा रहा है। कितना जा रहा है भाई? 4 किलोमीटर। রাম কোথায় যাচ্ছে? নর্থে যাচ্ছে। এই ঘুমাচ্ছে। রাম কোথায় যাচ্ছে? 4 কিলোমিটার নর্থে যাচ্ছে। তারপরে কি করছে? ডান দিক 3 কিলোমিটার যাচ্ছে। আমি আগে ফিগার বানাবো, ঠিক আছে? কি করে ফিগার বানাবো দেখো। রাম কোথায় দাঁড়িয়ে আছে ভাই? এখানে। এখানে কি ছিল? রাম কোথায় যাচ্ছে ভাই? নর্থের দিকে। নর্থের দিকে কোথায়? উপরে যাবে। কত গেছে? 4 কিলোমিটার। এবার কি করেছে? ডান দিক ঘুরেছে। ডান দিক মানে কি? রাইট। রাইট গিয়া কত কিলোমিটার গেছে? তো এটা সবসময় মনে রাখবে একটা জিনিস, এই 4 যেটা বড় তুমি এঁকেছো তার থেকে 3 একটু ছোট হবে। যদি অর্ধেক হয় তাহলে অর্ধেকের মতন করবে, তাহলে কিন্তু ফিগারটা ঠিকঠাক বানালে কিন্তু উত্তরটা ঠিকঠাক আসে, নাহলে বোঝা যায় না, অনেক সময় উত্তরটা ভুল হয়ে যায়। এখানে কত হবে? আচ্ছা, জিজ্ঞেস করেছে দুটো কোশ্চেন, একটা ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের ডিস্টেন্স কত। অনেকেই কি করে 4 + 3 7 কিলোমিটার, অনেকে করছে তো ঠিক, কিন্তু এটা ভুল। এটা ভুল। আমাকে ডিস্টেন্স মানে জানো কি বের করতে হবে? আমাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে। আমাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে। এটা হয় শর্টেস্ট ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি? যখন ডিস্টেন্স বের করতে বলবে, ডিস্টেন্স মানে শর্টেস্ট ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি? শর্টেস্ট ডিস্টেন্স। শর্টেস্ট কোনটা হচ্ছে? এইটা এইভাবে যাবো না ডাইরেক্ট এই কোণে কোণে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবো? কোনাকুনি গেলে যাবে। সাপোজ একটা পার্ক আছে, এইখান থেকে পার্কের থেকে এখানে 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 যেতে হবে, এখানটা যেতে হবে। তাহলে আমি তো এই পয়েন্টটা এটা যদি ধরে যাই তাড়াতাড়ি পৌঁছবো। এখান থেকে এইভাবে গেলে তো বেশি পৌঁছে যেতে হবে। তার পিছনে রিজন আছে। ট্রাইঙ্গেলে একটা থিওরাম। ট্রাইঙ্গেলে কি থিওরাম আছে?
পাইথাগোরাস থিওরাম। পাইথাগোরাস থিওরাম কি বলছে, যখন একটা সমকোণিক ত্রিভুজ থাকবে, সমকোণিক ত্রিভুজ মানে একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, মানে এটা কি থাকবে 90 ডিগ্রি, এটা এ, এটা বি, এটা সি, তাহলে এটাকে বলবো পারপেন্ডিকুলার পি, এটাকে বি, এটাকে এইচ। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, পি ফর পারপেন্ডিকুলার, ঠিক আছে, পি ফর পারপেন্ডিকুলার, বি ফর বেস, এইচ ফর হাইপোটিনাস। ঠিক আছে, এই পারপেন্ডিকুলার, বেস আর হাইপোটিনাস একে নিয়ে একটা রিলেশন আছে থিওরাম, কি এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটাও আছে। আবার বোথ সাইড রুট করলে এইচ স্কোয়ারের স্কোয়ারটা সরে যাবে, মানে এইচ স্কোয়ার টু যদি আমি ভ্যালু বের করতে চাই তো বোথ সাইড স্কোয়ার করবো, তাহলে কি হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দুটো ফর্মুলাটাই সঠিক। ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে হবে, শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে এইটা পি হতে পারে, এইটা বি হতে পারে, তাতে কিছু আসে যায় না, কোনোটাই পি কোনোটাই বি হলে অসুবিধা নেই। তার মানে কি পি এর স্কোয়ার আর বি এর স্কোয়ার করতে হবে, তাহলে এইচ এর স্কোয়ার পেয়ে যাবো। তো এইচ এর স্কোয়ার বরাবর কি হবে দেখো, সরি এইচ ইজ ইকুয়াল টু, আমি এই ফর্মুলাটা দিচ্ছি, পি প্লাস বি স্কোয়ার। পি এর কত আছে বললো 3 এর স্কোয়ার, এটা 4 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার কত হয় 9, আর 4 এর স্কোয়ার 16, 16 প্লাস 9 কত হবে 25, 5। তাহলে আমি কি এখান থেকে এখানে ডিস্টেন্স কি হবে, 4 প্লাস 3 7 হবে না, কি হবে 5। তাহলে বুঝতে পেরেছো, কোনাকুনি যদি আমি ডিস্টেন্সটা ট্রাভেল করি, আমি কম ডিস্টেন্স যেতে হবে, তাড়াতাড়ি পৌঁছে যাবো। কি হয়েছে ইসি, তো বুঝতে পারছিস না, অসুবিধা হলে বল, আমি এখানে বোঝাবো। দেখো বুঝতে পেরেছো তো 5 কিলোমিটার কি হয়, তাহলে এখান থেকে 4 প্লাস 3 না গিয়ে আমি শর্টেস্টটা 5 কিলোমিটার যাবো। আর ওই জন্য ডিস্টেন্স মানে যখনই জিজ্ঞেস করবে আমাকে কি বুঝতে হবে, শর্টেস্ট ডিস্টেন্স। যখনই বুঝবে শর্টেস্ট ডিস্টেন্স বুঝতে হবে। ডিস্টেন্স মানে অনেকেই গাধার মতন এটা 4 প্লাস 3 7 করে অ্যান্সার লিখে দেয়, আর অপশানের মধ্যে 4টা অপশানের মধ্যে একটা অপশান 4 প্লাস 3 7ই থাকে, থাকেও ওরকম আছে, কিছু গাধাও ধরতে হবে তো, বুঝতে পেরেছো। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন স্টার্টিং অ্যান্ড ফাইনাল পেজ। এবার সেকেন্ড কোশ্চেনটা কি আছে, ফাইন্ড দ্য ডিরেকশন। কোন ডিরেকশনে আছে বলো, গাধা আছো, এটা কি ডিরেকশন আছে, তুমি এরকম গেলে নর্থে, ডান দিক গেলে এটা নর্থ ইস্ট। যদি যদি জিজ্ঞেস করছে ইনিশিয়াল পজিশন থেকে কি আছে ডিরেকশনটা, তবে নর্থ ইস্ট হতো। আমি কি করেছি, ফাইন্ড দ্য ডিরেকশন অলসো। যদি শুধু জিজ্ঞেস করেছে ডিরেকশন, তাহলে কোন ডিরেকশন আছে, ইস্ট। যদি জিজ্ঞেস করতো ইনিশিয়াল পজিশন থেকে এর কোন ডিরেকশন হবে, তাহলে এটা নর্থ ইস্ট হতো। তাহলে এটা কেন, ইনিশিয়াল পজিশন এইখানে আর ফাইনাল পজিশন এইখানে, তাহলে আমাকে এরকম করে একটা ড্র করতে হবে, এটা কি আছে নর্থ। তো এই জন্য প্রশ্নটা ভালো করে দেখবে, যদি নর্মাল ডিরেকশন জিজ্ঞেস করে তাহলে এটা কোন ডিরেকশনে মুভমেন্ট করছে, ইস্টে। কিন্তু ইনিশিয়াল পজিশন থেকে কোন ডিরেকশন জিজ্ঞেস করেছে, তখন নর্থ ইস্ট। ঠিক আছে, ক্লিয়ার। सही देखते पाচ্ছ तो बोर्ड, বুঝতে পারছো तो, समझ में आ रहा है। जो लोग नॉन बंगाली है समझ में आ रहा है, तो बांग्ला में बोलने दिक्कत नहीं ना हो रहा। ठीक है, नेक्स्ट আমরা এগোবো। পুলিশের পরীক্ষায় চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা শিখে গেলে একটা নম্বর কেউ আটকাতে পারবে না, একটা কোশ্চেন পারবেই পারবে। আর একটা কোশ্চেন দিব,
A moves 5 kilometer in south. Again goes 3 kilometer right. He moves 5 kilometer right. Find the distance. Find the distance between initial and final position. করো। আমি বাংলায় বলে দিচ্ছি। এ মুভ করছে কত 5 কিলোমিটার সাউথের দিকে, তারপরে 3 কিলোমিটার ডান দিক যাচ্ছে, তারপরে আবার 5 কিলোমিটার যাচ্ছে রাইটে। তো এখন বলো ফাইন্ড দ্য ডিস্টেন্স, কত যাচ্ছে, ফাইনাল পজিশন ইনিশিয়াল পজিশন। ড্র করো, যার হয়ে গেছে চুপচাপ থাকো, 2 মিনিটের সময় দিয়েছি। চেষ্টা করো, দেখো ভয় পাওয়ার কিছু নেই, হবে না হবে এটাই হবে, কিন্তু ভয় পাওয়া নেই, সবাই চেষ্টা করো। वाह, कार हो गया, वेरी गुड, हो गया। वाह, तुम्हारा ये बनाया तुम, वाह, तो रही अभिनंदन, वाह। तुम्हारा पूनम स्वीटी हो ঈশিতা, তোমরা তো মন দিয়ে শুনছিলে না, আমি তো দেখছিলাম, এই জন্য বারবার দেখছিলাম, তুমি চোখ নিচু করে আছো, আমি বারবার তোমাকে এই জন্য তাকাচ্ছিল। মন দাও একটু, হওয়া না হওয়া আলাদা কথা, কিন্তু আমি শুনবোই না এমন তো ভুল কথা না। অনির্বাণ হয়েছে, অরুণ পারছো না, এখন অঙ্কটা আমি বুঝাবো, তুমি বলবে স্যার এত ইজি অঙ্ক ছিল, তথাগত হয়েছে, কি এসছে তোর, দেখো এবার অঙ্কটা আমি বুঝাচ্ছি। দেখো এ কোথায় যাচ্ছে, 5 কিলোমিটার সাউথে, মানে কোথায় যাবে বলো, বলো নুপুর কোথায় যাবো, साउथ कहाँ है, दाएं दाया बता रही है, साउथ नीचे। ये कहाँ खड़ा था, यहाँ पर खड़ा था, साउथ में जा रहा मतलब नीचे जाएगा, कितना जाएगा भैया, 5 किलोमीटर। এবার কি বলছে, হি গোজ 3 কিলোমিটার রাইট, राइट माने कि वेस्टेर दिखे जाबो, ये याद कर लेना जो हम लिखा है, नॉर्थ फेसिंग और साउथ फेसिंग 3 किलोमीटर। अब क्या बोल रहा, ही मूव्स अगेन 5 किलोमीटर राइट। अब ऐसे खड़ा आदमी, ऐसे राइट का उतर ऊपर, तो देखो ये क्यों बोले थे हम कि ये सोच समझ के बनाना, 5 किलोमीटर अगर इधर है तो ये और ये क्या होगा, सेम होगा। এটাই অনেকে কি করে এখানে দিয়ে দিবে, তাহলে তো কোনোদিন হিসাব মিলাতে পারবে না। 5 কিলোমিটার যদি এখান দিয়ে এখানে হয়, তাহলে এই 5 কিলোমিটারটা এখান থেকে এখানেই হবে, তাহলে এবার মাঝখানে কি বাঁচলো, এই ডিস্টেন্সটা জিজ্ঞেস করছে। তো এটা কি আছে, এখানে যতটা থাকবে ততটা এখানেই তো থাকবে। এটাই তো প্রশ্ন ছিল, বহুত টাফ था क्या, করার মতন ছিল না, করতে পারতে না তো, পারতে, युवराज नहीं हुआ क्यों, हो गया। তাহলে ডিরেকশন বুঝতে পারছো, মোটামুটি ডিরেকশনের থিওরি আর একটু আছে, ঠিক আছে, কিন্তু একদিনে যদি আমি সব থিওরি পড়িয়েছি সব গুলিয়ে যাবে, তো তো অঙ্কটা এবার কিছু কিছু করতে হবে, ঠিক আছে। অঙ্ক অঙ্ক কি করবো আমরা, প্রিভিয়াস এর পেপার করবো,
পুলিশে যে পরীক্ষা এসছে প্রিভিয়াস ইয়ার পেপার, দেখুন এই যে প্রশ্নটা আমরা আজকে ডিরেকশন চ্যাপ্টারে যেটা কনসেপ্টটা ক্লিয়ার করলাম, এর উপরে একটা প্রশ্ন আমরা পেয়েছি। এই প্রশ্নটা কিন্তু 2023-এর মধ্যে লেডি কনস্টেবলের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কলকাতা পুলিশ পরীক্ষাটা নেয়, তার মধ্যে একটা পরীক্ষার মধ্যে এটা ছিল একটা সেটের মধ্যে। এই প্রশ্নটা আমরা উত্তরটা সলভ করবো, তাহলে বুঝতে পারবো কি আমরা পড়াশোনা ভালো করে করছি কি করছি না, কনসেপ্টটা কাজে লাগছে কি লাগছে না। দেখুন 2023-এর পরীক্ষার মধ্যে এটা এসছে, ঠিক আছে। দেখুন আমরা এটা সলভ করবো। বলছে শ্যাম তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার যায়। তো আপনারা জানেন পশ্চিম দিকে কোনটা হবে, এটা ডিরেকশন, এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। তো শ্যাম কোথায় যাচ্ছে, পশ্চিম দিকে যাচ্ছে। তাহলে আমি শ্যামকে এখানে আগে নিয়ে যাবো পশ্চিম দিকে। শ্যাম পশ্চিম দিকে যাচ্ছে, কত মিটার যাচ্ছে ভাই দেখো, শ্যাম পশ্চিম দিকে যাচ্ছে 40 মিটার, 40 মিটার গেল। তারপরে যাওয়ার পরে অন্যদিকে ঘুরে আর 40 মিটার যাওয়ার পরে ডান দিক ঘুরে, ডান দিক ঘুরে মানে ডান দিক কোথায় যাবে, উপরে। তো ডান দিক ঘুরে কোথায় যাবে, 60 মিটার। দাঁড়াও এটা একটু ক্লিন করে আমি বানাচ্ছি। আমাকে বলছে শ্যাম তার বাড়ির দিকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার, পশ্চিম দিকে মানে 40 মিটার পশ্চিম দিকে গেল। তারপরে ডান দিক গেল, ডান দিক উপর দিকে, ডান দিক কত যাচ্ছে 60 মিটার, 60 মিটার যাচ্ছে ডান দিক, 60 মিটার গেল। তারপরে সেখান থেকে বাম দিকে ঘুরে আরো 50 মিটার, এখান থেকে যদি যাচ্ছে বাম দিক ঘুরলে কত আছে, এইটাই 50 মিটার। আবার যাওয়ার পরে আবার পরপর দুবার ঘুরে যথাক্রম বাম দিক ঘুরে 80 মিটার আর 30 মিটার, দুবার বাম দিক ঘুরে। এটা যদি বাম দিক প্রথমে কত হচ্ছে 50 মিটার গেল, তারপরে যথাক্রম 80 মিটার আর 30 মিটার। 80 মিটার যাচ্ছে মানে এখান থেকে যদি বাম দিক 80 মিটার, তা 60 থেকে একটু বেশি আসবে 80 মিটার। এবার আবার বাম দিক, এর বাম দিক কোথায় হবে, সাউথ থেকে বাম দিক, इससे लेफ्ट, बाम মানে लेफ्ट, लेफ्ट कहा जाएगा ईस्ट, 30 মিটার। তখন বলছে কোশ্চেনটা বলছে তারপরে আমার বাঁ দিক ঘুরে চলতে শুরু করলো 30 মিটার। যখন সামের অভিমুখ কোন দিকে, কোন দিকে অভিমুখ আছে, ও আচ্ছা। তারপরে আবার বাম দিক ঘুরে চলতে শুরু করলো, বাঁ দিক ঘুরলো আবার। তাহলে এটা বাঁ দিক, এটা বাঁ দিক ঘুরলো মানে আমি আবার দিক কোশ্চেন বুঝিয়ে দিই। প্রথম শ্যাম তার বাড়ির দিকে বেরিয়ে পশ্চিমে 40 মিটার গেল, এবং বাঁ দিকে 40 মিটার গেল। তারপরে ডান দিক ঘুরে আরো 60 মিটার, ডান দিক ঘুরে আরো 60 মিটার উপরের দিকে গেল। তারপরে যেখান থেকে বাম দিক ঘুরে 50 মিটার, বাঁ দিক ঘুরে 50 মিটার। আবার বলছে যথাক্রম দুবার 80 মিটার আর 30 মিটার বাঁ দিক ঘুরেছে, 80 মিটার আর 30 মিটার বাঁ দিক ঘুরলো। এবার লাস্টে বলছে তারপরে আবার বাম দিক ঘুরে চলতে শুরু করলো। এবার এখান থেকে বাঁ দিক তো উপরেই হবে, তো বাঁ দিক ঘুরে উপরে যাচ্ছে, কিন্তু বলিনি কত মিটার যাচ্ছে, জিজ্ঞেস করেছে কোন ডিরেকশনে যাচ্ছে। তাহলে এটা উত্তর দিকেই তো যাচ্ছে, উপরে কি আছে নর্থ, উপরে নর্থ নিচে সাউথ, তো উপরের দিকে যাচ্ছে, তাহলে উত্তর। তাহলে উত্তরটা আমার কোথায়, এ নম্বর। তাহলে দেখছেন এরকম সরল প্রশ্ন কিন্তু পুলিশের পরীক্ষার মধ্যে আসছে। যারা পুলিশের পরীক্ষা দিচ্ছেন এভাবে যদি অঙ্কগুলো করে থাকেন, কনসেপ্টগুলো বুঝে থাকুন ডান দিক বাঁ দিক কি বলছে, তাহলে অবশ্যই করতে পারবেন এক্সাম হলে, ঠিক আছে। এবার আমরা দেখছি আর এরকম ধরনের কিছু অঙ্ক আছে কিনা। দেখুন আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি জিডি সবার জন্য। যারা এখনো পড়াশোনা শুরু করেননি তারা এখনো আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ব্যাচে 2 দিন মাত্র হয়েছে। আর যারা হস্টেল ফেসিলিটি নিতে চাইছেন আমাদেরকে নিয়ে জানকারি নিতে পারেন। আমরা এখানে খাওয়া দাওয়া থাকা ব্যবস্থা সব কিছু খুব ভালোভাবে, দেখতেই পাচ্ছেন ক্লাসরুম খুব সুন্দরভাবে চলছে। আমাদের ফিজিক্যাল ট্রেনিং মুকেশ স্যার এখানে খুব ভালো করান। কলকাতা ফিজিক্যাল একাডেমি আমাদের ইউটিউব চ্যানেলও আছে, হোয়াইট গ্লোব একাডেমি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা পড়াশোনা আর ফিজিক্যাল ট্রেনিং সবই দেখতে পারবেন। যাদের মনে হচ্ছে এখনও প্রিপারেশন শুরু করেননি, প্রিপারেশন করতে চান, হস্টেল এখনও নেননি বা একাডেমি আপনারা জয়েন করেননি, আপনারা ওয়েলকাম আছে, আপনারা তাড়াতাড়ি জয়েন করুন। ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।